আজ পর্যন্ত তোমার সাথে জোর গলায় কোনোদিন কথা বলেছি? না বৌদি না। এই গ্রামের কেউ বলতে পারবে আমি জোর গলায় কথা বলি? না না না। তাহলে তুমি আমার সাথে জোর গলায় কথা বলো কেন? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, মাফ করে দিলাম। ये कहाँ फंस गया भाई मैं। তোর সাহস হয় কিভাবে বৌদিকে নিয়ে এসব কথা বলার? আর দ্বিতীয়বার কোনোদিন এসব কথা বলবি না। কি হইছে আনার মা? আমারও নিয়ে কি বলে? আরে তোর সুন্দরী মেয়ে ভালো মেয়ে বলছে, তুই তো একটা পাগল। তোকে ভালো মেয়ে বলে কিভাবে? আরে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া। নীল শাড়ি পরে আমি ঘুরতে বেরিয়েছি, নীল শাড়ি পরে আমি ঘুরতে। কি রে আনার মা, দিন রাতে 24 ঘন্টা ফোনের ভিতর ঢুকে আসো কেন রে? ফোনটা থেকে একটু বেরিয়ে আসো, পুরো দুনিয়াটা একটু দেখো, আনন্দ করো, একটু উপভোগ করো। তোমার ফোনটা কোথায়? আমার ফোনটা আমি চার্জে দিয়ে এসেছি। এর জন্যই তো তুমি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতে বের হইছো। বুঝি না কিছু। কি খবর রে, গাড়ি কিনলি নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের আশীর্বাদে গাড়িটা কিনেই ফেললাম। আমার আশীর্বাদ যদি লাগতো তাহলে আর গাড়ি কিনা লাগতো না, রাস্তা রাস্তায় খরচ করা লাগতো। ভগবান কি জুলুম হ্যায়। ধুত, আবার কতগুলো টাকা খরচ হয়ে যাবে। এই আনার মা, একা একা কি বকবক করতেছো? আরে ফোনের সিমটা নষ্ট হয়ে গেছে। এবার কি হবে? কি আর হবে, আবার সিম কিনতে হবে। দেখ, সিমের এখন অনেক দাম। ঘরে শসা উস্তা বটবটি আছে, ওটা দিয়ে কাজ চালাইনি। বরবাদ সিনেমাটা দেখেছিস? তুই দেখেছিস? হ্যাঁ দেখেছি। আমিও দেখেছি। এই সব সময় খালি সিনেমার গল্প। এই বলতো বসন কয় প্রকার কি কি? স্যার আমি বলবো। তাড়াতাড়ি বল। স্যার বসন দুই প্রকার, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন। ও বৌদি, তোমার বরকে দেখলাম অন্য একটা বউ নিয়ে ঘোরে। আরে ওটা তো আরেই বউ, আমি মাঝে সাঝে যাই, আমি তো ওর সাথে ঘুরি। বাবারে বাবা, একটুর জন্য বেঁচে গেছি। কেন কি হইছে? আরে আমার মাথার উপর দিয়ে 3টা ট্রাক গেছে। কি কও এগুলা? আর বইলো না, আমাদের যে পিছনে ব্রিজটা আছে না, ওই ব্রিজটা নিচেই আমি ছিলাম। আমার মাথার উপর দিয়ে 3টা ট্রাক গেছে। ও এই মাথার উপর দিয়ে ট্রাক গেলে মানুষ বাঁচে? যাই এখান থেকে। মাথার উপর দিয়ে 3টা ট্রাক গেছে, যত সব। তুমি ওই জায়গায় থাকলে বুঝতা। দাদা তাড়াতাড়ি কিছু ভিক্ষা দেন। ভিক্ষা টিকা দিতে পারবো না, বাসায় কেউ নাই। দেন দাদা দেন, আশেপাশে কোনো বাড়িতে কোনো ভিক্ষা দেয় নাই। আচ্ছা তাহলে একটা কাজ করো, তুমি নিজে এসে নিয়ে নাও। আসো আসো, ভিতরে আসো। ওই যে ড্রাম আছে না, তুমি ওইখান থেকে চাল নিয়ে নাও, যাও। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। इतनी खुशी मुझे आज। ওকে, তুমি এই জায়গায় বসে কাজ করতেছো, তাহলে ঘরে কে? আরে একটা ভিক্ষুক আছে, এখন তুমি তো বাসায় নাই, এখন ভিক্ষা দিবে কে? সেজন্য আমি বলছি তুমি যে নিয়ে নাও, যে দেখো। ড্রামে সব চাল নিয়ে নেছো? মানুষের বাসায় গিয়ে এরকম চুরি করো না, নিতে বলছো বিধায় সব ব্যাপার করছো না, সুযোগ পেয়ে ড্রামে সব চাল ঢেলে নিছো। যাবো। ये कहाँ फंस गया भाई मैं। ছলো নয়নে হাসি মাখা